ঝাঁপির ব্যাঙ ডাকাতি করতে এসে এবার ইনকা আর রনি ধরা পড়ে গেল দীপ আর ঝাঁপির হাতে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বর্ষবরণ অনুষ্ঠানে দীপ যেহেতু ঝাঁপির সাথে নাচ করবে না বলে দিয়েছে, তখনই ঝাঁপি রেগে গিয়ে ঋষভকে টেনে নিয়ে আসে আর বলতে লাগলো, তুমি আমার সাথে নাচ করবে। এক পর্যায়ে তখন দীপও উজ্জয়িনী ম্যামকে টেনে নিয়ে আসে আর বলতে লাগলো, আপনি আমার সাথে নাচ করবেন। এরপর ওরা আর ৪ জন নাচ করতে থাকে। কিন্তু কিছুক্ষণ নাচ করার পরে হঠাৎ করে উজ্জয়িনী ম্যাম ঋষভের হাত ধরে। আর ঋষভ তখন বলতে লাগলো, আপনি সত্যি আমার সাথে নাচ করবেন? তখন বলতে লাগলো, ওদের যেইভাবে ঝামেলা লেগে গেছে, ঝামেলাটাকে বন্ধ করতে হলে তো আমাকে এই কাজটা করতে হবে। তাই প্লিজ দয়া করে আপনি অন্য কিছু মনে করবেন না। শুধু ওদের ঝামেলাটা মিটিয়ে দেওয়ার জন্য আমি আপনার সাথে নাচ করছি। এরপরে ওরা ৪ জন মিলে একসাথে নাচ করতে থাকে। আর তখনই হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে যেতে লাগলে দীপ তখন তাকে ধরে ফেলে। আর এটা দেখে কাঁসায় চুন্নি এমনকি দীপের বাবা খুব খুশি হয়ে যায়। আর বলতে লাগলো, আমার ছেলেটা যে সত্যি ঝাঁপিকে ভালোবাসে সেটা আমি বেশ বুঝতে পারছি। কিন্তু মেয়েটা কেন যে বুঝতে পারছে না? আমার ছেলে তো আমি জানি আমার ছেলে কখনো মিথ্যে কথা বলে না। এদিকে কাঁসাই আর চুন্নি বলতে লাগলো, দেখ, দেখ কিভাবে ঝাঁপিকে জড়িয়ে ধরে আছে দাদাভাই। সত্যি ঝাঁপিকে না দাদাভাই ভালোবাসে। এ আর তখনই নাচটা শেষ হয়ে যায়। আর তখন যে যার, যার মতো করে ঘরে চলে যায়। দীপ তখন ঘরে গিয়ে বসে, বসে সেই ঝাঁপির কথা ভাবতে থাকে। আর বলতে লাগলো, আমি কেন ওর কথা ভাবছি? আমার তো ওর কথা ভাবার কোনো দরকার নেই। না, আমি ওর কথা ভাববো না। ও তো ঋষভকে নিয়ে ভালোই নাচ করছিল। তাহলে আমি কেন ওর কথা ভাবতে যাব? কেন যে বারবার ওর কথাটা আমার মনে চলে আসে। আর তখনই দীপের কাছে একটা ফোন আসে। আর সেই ফোনটা করে শিব। শিব ফোন করে জানায় যে র‍্যাকেটটা না আজকে রাতের মধ্যে ব্যাংক ডাকাতি করতে পারে। আর এই কথাটা জানার সাথে, সাথে তখন বলতে লাগলো, ঠিক আছে, আমাকে এখনই উজ্জয়িনী ম্যামকে হ্যাঁ ঘটনাটা জানাতে হবে। তবে এত রাতে ওনার ঘরে গেলে কেউ যদি কিছু বলে? না, যেহেতু দরকারি কথা আমাকে যেতে হবে। এদিকে ঝাঁপি রাতের বেলা জল শেষ হয়ে গেছে আর জল নেওয়ার জন্য রান্নাঘরে আসে। আর তখন সেই মুহূর্তে দীপ উজ্জয়িনী ম্যামের ঘরে চলে আসে। আর সেটা ঝাঁপি দেখে ফেলে। ঝাঁপি দেখেই তো প্রচণ্ড রেগে যায়। ঝাঁপির সাথে, সাথে ওদের ঘরের দরজার সামনে আসলে দেখতে পায় দরজাটা ভিতর থেকে বন্ধ। তখনই ঝাঁপি বলতে লাগলো, ও আচ্ছা, তাহলে এত রাতে তুমি ওই শাকচুন্নিটার সাথে দেখা করতে এসেছো? এদিকে দীপকে দেখে উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, কি ব্যাপার? কোনো অসুবিধা হয়েছে নাকি? অন্যদিকে দেখা যায় রনি তার টিমের সাথে কথা বলতে থাকে কিভাবে নকল এটিএম কার্ড দিয়ে সমস্ত টাকাটা লুটপাট করা যায়। আর যা শুনে ইনকা তখন খুব খুশি হয়ে যায়। তারপরে ইনকা সিপের সাথে কথা বলে আর বলতে লাগলো, আজকে রাতের মধ্যে আমরা আমাদের সমস্ত প্ল্যানটা সাকসেস করব। আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না। এদিকে উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, কি বলছেন? ওই র‍্যাকেটটা আবার সক্রিয় হয়ে গেছে? তখনই দীপ বলতে লাগলো, হ্যাঁ, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে না মিশনে নামতে হবে। আপনি আপনার টিমকে বলে দিন, না হলে কিন্তু ওরা এবারও পালিয়ে যাবে। তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, শুনুন, আপনি এত রাতে কেন আমার ঘরে এসেছেন? যদি বাড়ির কেউ দেখে ফেলে পরে সমস্যা হতে পারে। এরপরে যখন দীপ ঘরে যেতে লাগলো তখনই ঝাঁপির হাতে ধরা পড়ে। ঝাঁপি তখন বলতে লাগলো, এত রাতে তুমি ওই ঘরে কি করছিলে? ওই ম্যাডামের সাথে তোমার কিসের সম্পর্ক? নিশ্চয় প্রেম করতে গিয়েছিলে। কিন্তু ও কিছুতে স্বীকার করে না দীপ। আর ঝাঁপির চিৎকার শুনে তখন দীপের বাবা, চুন্নি সবাই চলে আসে ছুটে। আর দীপের বাবা তখন বলতে লাগলো, কি হলো রে ঝাঁপি? এত রাতে চিৎকার চেঁচামেচি কেন করছিস? ঝাঁপি তখন বলতে লাগলো, দেখো বাবা, দেখো, এত রাতে ওই ম্যাডামের ঘরে তোমার ছেলে কি করছে তুমি একবার জিজ্ঞাসা করো। তখন দীপের বাবা বলতে লাগলো, এ দীপ, তুই ওই ঘরে কেন গিয়েছিলি বল? সত্যি তো এখন রাত ২টো বাজে, কেই এমন কাজ আছে যে তোকে রাত ২টোর সময় ওনার ঘরে যেতে হলো? দীপ তখন বলতে লাগলো, কেন বলবো আমি? আমার একটা দরকার ছিল। উনি একজন পুলিশ অফিসার। আর আমি যেহেতু ব্যাংকের কাজের সাথে যুক্ত, তাই আমাকে ওনাকে কাজের সূত্রে যেতে হবে। এদিকে উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, এই তো কেস খেয়ে গেছি, আবার একটা ঝামেলা শুরু হয়েছে বাড়িতে, এবার আমি কি করব? জাফি তখন বলতে লাগলো, তোমার ছেলেকে বলো ওই ম্যাডামকে যেন কালকে ওর কোয়ার্টারে দিয়ে আসে। আর এক মুহূর্ত উনি এ বাড়িতে থাকবেন না। এবার বুঝতে পারছো আমি ওনাকে আনাতে কেন বাড়িতে প্রবলেম করেছিলাম? এই জন্যই। কারণ তোমার ছেলে তো এখন রাতের বেলায়ও চুপি, চুপি ওনার সাথে প্রেম করতে ওনার ঘরে চলে যায়। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, ঠিক আছে বাবা, ঠিক আছে, কালকে সকালবেলায় আমি চলে যাব। আপনাদেরকে নিয়ে যেতে হবে না। জাফি তখন বলতে লাগলো, কেন? আপনার যে শরীরটা এখনো সুস্থ হয়নি সেটা আমি বেশ ভালো করে জানি। তাই আমি বলছি, উম আমি নিয়ে আপনাকে দিয়ে আসবো। আর আপনার যদি এতই সিকিউরিটির দরকার হয়, দরকার পড়লে আমি আপনার কাছে থাকবো। কিন্তু দীপ তখন বলতে লাগলো, না,
তোর কোনো কথাই চলবে না। ওনাকে আমি নিয়ে এসেছি আর ওনাকে আমি এ বাড়িতে রাখবো। কারণ উনি যতদিন না সুস্থ হন উনি এ বাড়িতে থাকবেন। তখনই ঝাঁপি বলতে লাগলো, "দেখেছো বাবা, দেখেছো? এবার তুমি বুঝতে পারছো? তারপরও তুমি কি কিছু বলবে না?" তখন দীপ বলতে লাগলো, "শোন জাপি, অনেক বাড়াবাড়ি করেছিস। কেন এতটা বাড়াবাড়ি করছিস? তুই যে ঋষভের সাথে বিয়ের পিঁড়িতে পর্যন্ত বসে গেছিলি তা নিয়ে আমি কি বলেছিলাম? তাহলে এখন তুই কেন এত বাড়াবাড়ি করছিস? হ্যাঁ, উনার সাথে আমার দরকার ছিল সেইজন্য আমি কথা বলতে গিয়েছি। আর সমস্ত প্রশ্নের উত্তর না আমি তোকে দিতে বাধ্য নই। তাই প্লিজ তুই আমার বিষয়ে না ঢুকে নিজের বিষয়ে ভাব। বুঝতে পারছিস কি বলছিস?" তখন জেনি ম্যাম বলতে লাগলো, "এবার কি হবে? ঝামেলাটা তো পুরোই বেঁধে গেল।" তখন ঝাঁপি জেনি ম্যামের কাছে এসে হাত জোড় করে বলতে লাগলো, "প্লিজ আপনি অন্ততপক্ষে বলুন ওনার সাথে আপনার কিসের সম্পর্ক?" কিন্তু উজ্জয়িনী ম্যাম তখনও বলতে লাগলো, "বিশ্বাস করুন আপনি ভুল ভাবছেন। ওনার সাথে আমার কাজের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্কই নেই। কেন আপনি ভুল ভাবছেন সেটাই তো বুঝতে পারছি না।" এদিকে চুন্নি বিতানরা বলতে লাগলো, "ও জেঠুমা এবার কি হবে?" তখন দীপের বাবা বলতে লাগলো, "আমারও না সত্যি কেমন মনে হচ্ছে। ও তো আমার ছেলে। তারপরও আমারও একটা সন্দেহ হচ্ছে। না আমাকে একবার ওই ওই ম্যাডামের ঘরে গিয়ে কথা বলতে হবে।" এইদিকে ঝাঁপি তো প্রচণ্ড রেগে বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে। এবার আমিও সবার সামনে বলে দিচ্ছি। তোমার আর ওই ম্যাডামের কুকীর্তি না এবার আমি হাতে নাতে ধরে সবার সামনে প্রমাণ করে দেব। দেখো তা না হলে আমার নামও ঝাঁপি সরকার নয়। তুমি লুকিয়ে, লুকিয়ে ওর সাথে প্রেম করবে আর কেউ সেটা টেরও পাবে না। তুমি এটাই তো ভেবেছ? তোমাকে আমি এবার হাতে নাতে ধরে ধরে ফেলবো।" এরপরে উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, "না, না আমাকে না এখান থেকে চলে যেতে হবে। না হলে সমস্যা আরো বেঁধে যাবে। জল অন্যদিকে গড়িয়ে যাবে।" এই বলে উজ্জয়িনী ম্যাম তার ঘরে চলে যায়। অন্যদিকে দীপের বাবা বলতে লাগলো, "আমার ছেলেটাকে আমি বুঝতে পারছি না কেন ও সত্যিটা বলছে না। তবে ওর যে ছেঁচড়া ছেলে না ওর পেট থেকে সত্যিটা বের হবে না। আমাকে একবার ওর সাথে কথা বলতে হবে। সত্যিটা আমাকে জানতে হবে।" তখন চুন্নি বলতে লাগলো, "জেঠু তুমি ওর সাথে কথা বলবে?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি ওর সাথে কথা বলব।" এরপরে উজ্জয়িনী ম্যামের ঘরে চলে আসে দীপের বাবা। আর এসে বলতে লাগলো, "মা তোমার কাছে আমি এসেছি একটা কথা জানতে শুধু। তোমার সাথে আমার ছেলের কিসের সম্পর্ক? কাজের সম্পর্ক ছাড়া কি অন্য কোনো সম্পর্ক আছে? আমি তো একজন বাবা আর ওদের ঝামেলাটা না আমি আর মেনে নিতে পারছি না। তাই তুমি প্লিজ বলো।" তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, "বিশ্বাস করুন আমার সাথে না কাজের সম্পর্ক ছাড়া আর ওনার সাথে কোনো সম্পর্কই নেই। আপনি আমার কথাটা বিশ্বাস করুন আমি আপনাকে বলছি। প্লিজ ঝাঁপি কেন যে আমাদেরকে এভাবে সন্দেহ করে কিছু বুঝতে পারি না।" এদিকে ইনকারা সবটা উপর থেকে দেখে হাসতে থাকে আর বলতে লাগলো, "এই সুযোগে আমাদেরকে কাজটা সেরে ফেলতে হবে। আমাদেরকে আজকে রাতের মধ্যেই এই ওই ব্যাংকের সমস্ত টাকাগুলি সরিয়ে ফেলতে হবে। চিফ তো বলেছে টাকাগুলি বাংলাদেশে পাচার করে দেবে। তাহলে আমাদের কাজটা আমাদেরকে করতে হবে।" এদিকে সেই ম্যাডাম বলতে লাগলো, "আমি কি করব কিছু বুঝতে পারছি না। এদিকে তো ওই র‍্যাকেটটা সক্রিয় হয়ে গেছে। আজকে রাতের মধ্যে ওরা আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলে না, কিছুই তো বুঝতে পারছি না।" অন্যদিকে দেখা যায় হঠাৎ করে দীপ জানতে পারে যে আজকে জাপির ব্যাংক ডাকাতি হবে। তখনই উজ্জয়িনী ম্যামকে জানিয়ে দেয় আর বলতে লাগলো, "ম্যাম রাতের বেলায় আমাদেরকে বেরোতে হবে।" তারপরে ওদেরকে বেরোতে দেখে ঝাঁপিয়ে ওদের পেছন, পেছন বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যায় সমস্ত টাকাগুলি ব্যাংক থেকে লুটপাট করে ওরা চলে গিয়েছে। অন্যদিকে কাসাইয়ের স্বামী নীলুকে ধরে লোকজন মারধর করতে থাকে। ও নাকি সমস্ত টাকা নকল এটিএম কার্ড দিয়ে সরিয়ে ফেলেছে। তখন ঝাঁপি সেখানে চলে যায়। আর ঝাঁপি গিয়ে পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করলে তখন ঝাঁপির উপরও অ্যাটাক করে। এদিকে তখনই ধরে পেলে ইনকা সহ তার লোক